আমার প্রিয় শহর ফরিদপুরে কিছুদিন ছুটি কাটাতে গিয়েছিলাম। এই শহরের সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা। তাই ছুটির এই কয়েকটি দিন যেন একটু অন্যরকমভাবেই কাটাতে চেয়েছিলাম। এর পাশাপাশি সারাদিন কি খেলাম, কোথায় ঘুরলাম, কি দেখলাম এবং কোন কোন মুহূর্তগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে, সেই পুরো দিনের গল্পই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আমার প্রিয় শহর ফরিদপুরের সেই সুন্দর যাত্রা। আসসালামু আলাইকুম, আমি মাসুকা খন্দকার, আমার ইউটিউব চ্যানেল মাসুকা খন্দকার থেকে। আজকের এই ফরিদপুর ভ্রমণের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম বাটা বাজারে। আর বাটা স্যান্ডেলের দোকানের ঠিক সামনেই রয়েছে সেই শাহী চটপটির দোকান, যে চটপটি পেটুক কাপালের ভিডিওর মাধ্যমে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গেছে। আর তাই ফরিদপুরে এসে ভাইরাল সেই শাহী চটপটি না খেয়ে কি আর ফিরে যাওয়া যায়? চলুন আগে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় এই বহুল আলোচিত শাহী চটপটি। একসঙ্গে বেশ কয়েকটি বাটি সাজিয়ে শুরু হলো পরিবেশনের প্রস্তুতি। প্রথমেই প্রতিটি বাটিতে ঢেলে দেওয়া হলো চটপটি, আর এরপরে ধীরে ধীরে শুরু হলো আসল আয়োজন। প্রথমে দেয়া হলো মশলা। চটপটির স্বাদকে আরও জমিয়ে তোলার জন্য একে একে যোগ করতে থাকলো বিভিন্ন উপকরণ। এরপর এলো পেঁয়াজ, এরপর যোগ করা হলো কুচি করে রাখা কাঁচামরিচ, তারপর দেয়া হলো টক, আর একে একে যোগ হতে থাকা সেই উপকরণগুলোর সঙ্গে দেওয়া হলো 2 ধরনের মশলা। সব মশলা, টক আর উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হলো, যাতে প্রতিটি বাটিতে মশলার সেই স্বাদ এবং টকের স্বাদটা সমানভাবে ছড়িয়ে যায়। এরপর একে একে শুরু হলো চটপটির আসল আয়োজন। প্রতিটি বাটিতে পরিমাণ মতো দেয়া হলো টাটকা শসা, এরপর নির্দিষ্ট পরিমাণে যোগ করা হলো ফুচকা, আর তারপর এলো এই শাহী চটপটির অন্যতম আকর্ষণ হাঁসের ডিম। প্রতিটি বাটিতে পর্যাপ্ত পরিমাণে দেয়া হলো হাঁসের ডিম, যা চটপটির সঙ্গে যোগ করে একেবারে আলাদা একটি স্বাদ ও সমৃদ্ধি। এ পর্যায়ে দেয়া হলো কুচি করা তাজা ধনিয়া পাতা, তারপর যোগ করা হলো করকরে করে বাদামি রঙে ভাজা পেঁয়াজের বেরেস্তা। চটপটির ওপর বেরেস্তা ছড়িয়ে দিতেই পুরো আয়োজনটা হয়ে উঠল আরও লোভনীয়। আর সবশেষে দেয়া হলো 1 টুকরো লেবু। এভাবেই একে একে নানা উপকরণের সঙ্গে সাজিয়ে ধীরে ধীরে প্রস্তুত হয়ে গেল ফরিদপুরের সেই ভাইরাল শাহী চটপটি। সবশেষে যখন চটপটিটা হাতে তুলে নিলাম, 1 পিস লেবু হাতে নিয়ে চটপটির ওপরে ভালো করে চিপে নিলাম লেবুর রস। লেবুর টকটা ছড়িয়ে পড়াতেই এবার শুরু হলো আসল স্বাদ। সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া, মশলা, টক, শসা, ফুচকা, হাঁসের ডিম, ধনিয়া পাতা আর বেরেস্তা সব কিছু একসঙ্গে মিলে চটপটিটা তখন হয়ে উঠেছিল একেবারেই পারফেক্ট। চটপটিটা হাতে নিয়েই এবার দেরি না করে টেস্ট করতে শুরু করলাম। প্রথম কামড়েই বোঝা গেল স্বাদটা সত্যি জমে ক্ষীর। শাহী চটপটির ভিতরে প্রতিটি উপকরণের মিশ্রণই ছিল একেবারে পারফেক্ট। প্রতিটি কামড়েই আলাদা আলাদাভাবে পাওয়া যাচ্ছিল মশলা, টক, শসা, ফুচকা, হাঁসের ডিম এবং ঘিয়ের দৃঢ় ফ্লেভার। আর একটি বিষয় বলতে ভুলেই গিয়েছি যে এই চটপটিতে বেশ ভালো পরিমাণে ঘি ব্যবহার করা হয়েছে, যেটা স্বাদটাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। সব কিছু মিলিয়ে চটপটিটা সত্যিই ছিল অসাধারণ। আর প্রতি প্লেট এই শাহী চটপটির দাম ছিল 80 টাকা। এরপর আমরা চলে এলাম আহমেদ ভাইয়ের সেই টেস্টি ঝালমুড়ির দোকানে। প্রথমে এখানে নেওয়া হলো মুচমুচে মুড়ি, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, সরিষার তেল এবং এখানকার সিক্রেট মশলা। সব ধরনের উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছিল। এখানে কিছু অপশন সিদ্ধ ডিম, কলিজা এবং চিকেন ছিল,
যেহেতু আমরা চিকেন ঝালমুড়ি চেয়েছিলাম, তাই আমাদের ঝালমুড়িতে যোগ করা হলো চিকেন। সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে চিকেন যোগ করে আমাদের পরিবেশন করা হলো এই স্পেশাল চিকেন ঝালমুড়ি। আর এই চিকেন ঝালমুড়ির দাম ছিল মাত্র 7 টাকা। দাম যেমন ছিল একেবারেই বাজেটের মধ্যে, স্বাদও কিন্তু মন্দ ছিল না। ঝালমুড়ির ঝাল মশলার সঙ্গে চিকেনের ফ্লেভারটাও বেশ ভালোই লেগেছে। এরপর আমরা ঢুকে পড়লাম বাঘাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের সেই বিশাল শোরুমে। ভিতরে ঢুকতেই শুরুতেই চোখে পড়ল ভ্যারাইটিস ধরনের কেক আর পেস্ট্রির বিশাল আয়োজন। সামনেই সুন্দর করে সাজানো ছিল নানা ধরনের কেক এবং পেস্ট্রি। প্রথমেই চোখে পড়ল ম্যাঙ্গো কেক। ঠিক তখনই সামনে ম্যাঙ্গো কেক কাটা হচ্ছিল, আর কাটার সেই মুহূর্তটা দেখতেই এতটা লোভনীয় লাগছিল যে দেখলেই খেতে ইচ্ছে করছিল। এরপর একে একে দেখলাম চিজ কেক, চকলেট কেক, ভ্যানিলা কেক সহ আরও নানা ধরনের কেক। এরপর চোখে পড়ল জুসের একটি সুন্দর গ্যালারি। এর পাশেই ছিল বিশাল চকলেট এবং চিপসের গ্যালারি। তার পাশেই ছিল সুস্বাদু সব আকর্ষণীয় মিষ্টির কালেকশন। তার পাশে ছিল বিস্কুট কালেকশন এবং আমরা নিয়েছিলাম এখানকার চকলেট পেস্ট্রি, যেটার দাম ছিল 100 টাকা, এবং ভ্যানিলা এবং চকলেট মিশ্রিত একটি মুস, যার দাম ছিল 90 টাকা। তারপর আমরা অটোতে করে ঘুরতে ঘুরতে চলে গেলাম সুইস গেটে। সেখানে গিয়ে চোখে পড়ল চিংড়ি মাছ ভাজা এবং আলু ভাজার ছোট্ট একটি আয়োজন। দেখতে বেশ মজা লাগছিল, তাই সেখান থেকে আমরা কিছু গরম গরম আলু ভাজা কিনে নিলাম। তারপর অটোতে বসেই শুরু করলাম আলু ভাজার টেস্ট নেওয়া। আর সত্যি বলতে আলু ভাজাগুলো ছিল দারুণ, বাইরে মচমচে আর ভেতরে একদম পারফেক্ট। আলু ভাজা খেতে খেতে আমরা অটোতে করে ঘুরতে শুরু করলাম শহরের পথে পথে। আর এর মধ্যেই দেখে নিলাম বাজার, রাস্তা এবং শহরের ব্যস্ত জীবনযাত্রার নানা দৃশ্য। আর এভাবেই ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশেই আমাদের পরবর্তী গন্তব্য রনি ভাইয়ের চায়ের দোকানে। তারপরে এখানে থাকা হয়ে গেল না। শুরুতেই দেখা হয়ে গেল রনি ভাইয়ের সঙ্গে। কথা বলতে বলতে রনি ভাইয়ের সঙ্গে আমার আব্বুরও বেশ সুন্দর একটি আলাপ জমে উঠেছিল। রনি ভাই জানালেন তিনি কোথা থেকে এসেছেন, তার হোম ডিস্ট্রিক্টের কথাও বললেন। আর সেই গল্পের মাঝেই শুরু হলো তার চা বানানোর প্রস্তুতি। একদিকে রনি ভাই নিজের হাতে যত্ন সহকারে চা বানাচ্ছিল। তার চায়ের রং, ঘ্রাণ আর ফুটতে থাকা সেই মুহূর্ত, সব কিছু মিলিয়েই দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল। তার পেছনেই ছিল তার সহকর্মীর পোড়ানো সেই বিখ্যাত পাউরুটিগুলো। আমরা ঢুকে পড়লাম রনি ভাইয়ের চায়ের দোকানের ভেতরে। আর ভেতরে ঢুকতেই প্রথমে যে বিষয়টি আমার নজর কেড়েছে সেটি হলো দোকানটি সুন্দর ও বেশ নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন। দোকানটি খুব বড় না হলেও প্রতিটি জায়গা খুব সুন্দর করে সাজানো ও গোছানো ছিল। দেয়ালের বিভিন্ন অংশে রাখা এবং টানানো ছিল নানা ধরনের ডেকোরেটিভ আইটেম। কোথাও দেখা যাচ্ছিল গাছের ডাল দিয়ে করা সাজসজ্জা, আবার কোথাও বাঁশের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি ডেকোরেটিভ লুক। দোকানের এক কর্নারেও ছিল বেশ সুন্দর একটি সাজানো আয়োজন। একটি গাছের ডালকে রাখা হয়েছিল ডেকোরেশনের অংশ হিসাবে, আর তার সঙ্গে সুন্দর করে সাজানো ছিল কিছু বই ও একটি ছোট আয়না। ছোট এই কর্নারটিও পুরো দোকানের নান্দনিক পরিবেশের সঙ্গে বেশ সুন্দরভাবে মানিয়ে গিয়েছিল। দোকানের ভিতরে এত মানুষের ভিড় দেখলেই বোঝা যায় রনি ভাইয়ের এই চায়ের দোকানটি কত বেশি জনপ্রিয়। এরপর আমরা অর্ডার করলাম দুধ চা, সঙ্গে ছিল সেই পোড়া পাউরুটি। খেয়ে দেখার পর সত্যিই বলতে হয় চায়ের স্বাদ যেমন ছিল অসাধারণ, তার সঙ্গে পোড়া পাউরুটির কম্বিনেশনও ছিল আরও বেশি অসাধারণ। এই চায়ের দাম ছিল 30 টাকা এবং পোড়া পাউরুটির দামও ছিল 30 টাকা।
এরপর আমরা অর্ডার করেছিলাম তাদের দোকানের আরেকটি স্পেশাল চায়ের কাবাব, যেটি পরিবেশন করা হয়েছিল একটি বড় মাটির মালসার মধ্যে। মালসার ভেতরে ছিল বেশ খানিকটা চা, আর তার সঙ্গে ছিল পোড়া পাউরুটি। পোড়া পাউরুটির উপরে বিস্কুটের গুঁড়া দিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। এটির দাম ছিল মাত্র 80 টাকা।